5 নম্বৰৰ 1 নম্বৰ কি কৈছে 5 নম্বৰৰ 1 কৈছে চোৱা এটো দিয়া আছে এটো ওলাব লাগে হয় না লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাব লাগে এটাই কথা হয় না তো 1 নম্বৰ কি আছে cosec theta minus cot theta whole square আছে হইছে ইকুয়াল টু 1 minus cos theta 1 plus cos theta এটো দিয়া আছে হল তো এটার পরা কি করিম সোয়া তো ইয়াত কি আছে এটা রেসিপ্রোকাল ফর্মুলা আছে cosec theta ঠাইত 1 by sin theta লিখিব পাৰো 1 by sin theta লিখিব পাৰো আৰু cot theta is equal to কি লিখিব পাৰো cos theta by sin theta লিখিব পাৰো হয় না তো এটা জাস্ট লেফট হ্যান্ড সাইড লও লেফট হ্যান্ড সাইড ললে কি হবে cosec আছে cosec theta minus cot theta whole square এটো লম কিয় তো ইয়াত cos theta আছে হয় না তো জাস্ট ইয়াত cos আছে তো এটো লম এটো ফর্মুলা লম তো আৰু আইডেন্টিফিকেশন ল আছে ঠিক আছে এটো সাম পিছত তো ইয়াত সোয়া কি হ'ব 1 by sin theta হ'ব minus cot theta equal to কি লিখিব পাৰো cos theta by sin theta cos theta by sin theta cos theta by sin theta ইয়াত স্কয়ার আছে স্কয়ার লগাই দিয়া তো তল এটো কি এলসিএম লম sin theta এলসিএম ললে কি হবে এটো 1 minus cos theta হবে 1 minus cos theta স্কয়ার তো আছে তো এটো কি হবে স্কয়ার তো ওলাই দিয়ে ইয়াত স্কয়ার তো সাইনত ইয়াত লগাই দিয়া আৰু এটো উপৰত কি হবে cos theta এটো স্কয়ার হবে হয় না বুঝি পাইছা তো এটো কি করা sin square theta is equal to কি লিখিব পাৰো sin square theta আইডেন্টিফিকেশন ল sin square theta plus cos square theta is equal to 1 লিখিব পাৰো তো ইয়াৰ পৰা কি লিখিব পাৰো ইয়াত cos আনিব লাগে ইয়াত cos আনিব লাগে তো আমি কি কৰিম তো sin square theta is equal to 1 minus cos square theta লিখিব পাৰো তো এটো লিখি দিয়া sin square theta ঠাইত 1 minus cos square theta আৰু এটো কি আছে দুটা আছে 1 minus cos square theta আছে এটা আৰু এটা আছে 1 minus cos theta আছে 1 minus cos theta কেটা আছে দুটা আছে দুটা করে দিছো হইছে নেক্সট ওয়া এটো a স্কয়ার minus b স্কয়ার ফর্মত আছে না নাই a স্কয়ার এটো 1 টো স্কয়ার করে লওয়া 1 স্কয়ার a স্কয়ার minus b স্কয়ার তো a স্কয়ার minus b স্কয়ার ফর্মত লিখলে কি হবে a plus b into a minus b तो 1 plus cos theta into 1 minus cos theta ऐसा तो ऊपरत की আছে 1 minus cos theta into 1 minus cos theta ऐसा तो 1 minus cos theta তলত আছে 1 minus cos theta এটো ইনটু আছে है ना তো এটো কাটি দিয়া 1 minus cos theta আর ইয়ার 1 minus cos theta কাটি গল তো থাকিল কি 1 minus cos theta by 1 plus cos theta তো এটাই আনিব লাগে এটাই রাইট হ্যান্ড সাইডত আনিব লাগে হইছে তো এটা আমার রাইট হ্যান্ড সাইডত ওলাল তো এটা কি হবে রাইট হ্যান্ড সাইড হ্যাঁ তো ইয়ার পরে কি বলো তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড নাইবা এটো ইকুয়াল টু এটো ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 5 আর 2 সোয়া কি কইছে 5 আর 2 কি কইছে Fiber 2 কৈছে cos a by 1 plus sin a cos a by 1 plus sin a plus 1 plus sin a by cos a equal to 2 sec a আচ্ছা তো এটো লেফট হ্যান্ড সাইড লোয়া লেফট হ্যান্ড সাইড ললে কি হবে এটো লোয়া cos a 1 plus sin a plus আছে 1 plus sin a by cos a এটা ইকুয়াল টু কি 2 sec a আইব লাগে হয় না ঠিক আছে তো এটা কি করিম এতিয়া এলসিএম লম এটা এটার এলসিএম লম ঠিক আছে তো এলসিএম ললে কি হবে 1 plus sin a into cos a এটা এলসিএম হল হয় না তো ইয়াত কি নাই cos a নাই তো এটা কি হবে cos square a হবে প্লাস এটাত কি নাই 1 plus sin a এটা নাই নহয় তো এটা 1 plus sin a ইয়াত আছে 1 plus sin a এটা কি হবে 1 plus sin
এ এটা স্কোয়ার হয়ে যাব হয় না বুঝিছা এটা বুঝিছা ইয়াত কস নাই তো এটার লগত কস হব ইয়াত 1 প্লাস সাইন এ নাই তো এটার লগত 1 প্লাস সাইন এ ইনটু হব উপরত হব হ্যাঁ না কল তো নেক্সট কি করিম নেক্সট কি হব তো উপরত কি আছে cos স্কয়ার a প্লাস 1 প্লাস সাইন স্কয়ার সাইন এটো হোল স্কয়ার আছে আর এটোত কি আছে 1 প্লাস সাইন a ইনটু cos a আছে তো এটো যদি কি করু না রাখি দিয়া আর উপরটো কি করিব পারো সোয়া উপরটো cos স্কয়ার a প্লাস 1 এটো ব্র্যাকেটের পরে ওলাই দিয়া হয় না এটো ব্র্যাকেটের পরে ওলাই দিলে কি হবে এটো 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 ব্র্যাকেটের পরে ওলাই দিব লাগিব নহয় এটো ফর্মুলা কি করা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা তো a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ऐसा बाय 1 प्लस साइन a इंटू cos a अब तो এতিয়া সোয়া এটত কি আছিল মাইন্ড করা যে একটা ফর্মুলা আছিল আইডেন্টিফিকেশন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 এটো লিখিব পারো নহয় তো ইয়া সোয়া cos স্কয়ার a আর ইয়া sin স্কয়ার a এই দুটা মিলি এইটো আৰু এইটো মিলি 1 লিখিব পারো আচ্ছা আর বাকি থাকিল কি 2 sin এ ইয়াত 1 থাকিল হ্যাঁ না তো এটা সোয়া এই দুটা মিলি 1 লিখিম এই দুটা মিলি 1 লিখিলু আর কি আছিল ইয়াত সোয়া 1 আছে এই দুটা মিলি 1 লিখিছো আর এইটো 1 আছে প্লাস 1 ঠিক আছে আর এইফালে কি আছিল 2 into 1 2 হবো আর sin a 2 sin a হবো 2 sin a এটা হল তার পিছত তলত কি আছিল তলত আছিল 1 প্লাস sin a into cos a এটা আছিল নহয় সোয়া এতিয়া এটা আছিল তো तो 1 प्लस साइन a इंटू cos a और ऊपर की लिखिब पारो 2 1 और 1 की हल 2 हल 1 और 1 प्लस करिले की हबो 2 हबो 2 प्लस साइन a या 2 আছে है ना तो এতিয়া সো কি হল 2 তো কমন লওয়া 2 কমন ললে এটো কি হবো 1 2 1 যে 2 প্লাস সাইন a এটা হল কমন লইছা ঠিক আছে তো ইয়াত কি আছিল 1 প্লাস সাইন এ cos এ হবো তো এটো ইনটু আছে এটো ইনটু আছে টেনশন নাই তো 1 প্লাস সাইন এ ইয়াত গল 1 প্লাস সাইন এ গল ক্যান্সেল গল তো থাকিল কি 2 বাই cos এ থাকিল আচ্ছা তো এতিয়া এটো এনেকৈ লিখিব পাৰো 2 ইনটু 1 বাই cos এ লিখিব পাৰো নে নাই cos এ 2 এটো ইনটু হৈ আছে মানে 2 বাই cos এ এটো কেনেকৈ লিখিব পাৰো তো এটো সোয়া 1 বাই cos এ sec a ঠাইত 1 বাই cos এ sec এর রেসিপ্রোকাল কি হইছে 1 বাই cos এ তো 1 বাই cos এ আছে তো এটো লিখিব পাৰো 1 বাই sec এ লিখিব পাৰো তো 2 ইনটু sec এ তো এটো দেখাব গৈছে রাইট হ্যান্ড সাইডত এটো কি কৰিব গৈছে রাইট হ্যান্ড সাইডত দেখাব গৈছে 2 sec a तो इट हल तो देयरफॉर लेफ्ट हैंड साइड इक्वल टू राइट हैंड साइड ठीक है तो बुझी पाइसा नेक्स्ट 3 नंबर सोआ प्रैक्टिस करिबा ठीक है तो এটা tan থিটা আছে tan থিটা 1 মাইনাস cot থিটা 1 মাইনাস cot থিটা প্লাস cot থিটা বাই 1 মাইনাস tan থিটা ঠিক আছে इक्वल टू 1 प्लस sec थीटा इंटू cosec थीटा एटो आसिल क्वेश्चन ठीक है एटो आसिल क्वेश्चन तो एटो लेफ्ट हैंड साइड लो
tan theta by 1 minus cot theta plus cot theta by 1 minus tan theta ঠিক আছে এতে কি করিম এতিয়া এটা কি করিম এটা ফর্মুলা আছে না tan theta is equal to কি লিখিব পাৰো ইয়াত কি কৈছে sec আৰু cosec তো sec আৰু cosec এটো cosec রেসিপ্রোকাল হিসাবে আহিব sec আৰু cosec এর রেসিপ্রোকাল sin আছে নহয় তো sin আৰু cos এর পৰা এই দুটা আহিব তো এটোক আমি কি কৰিম এটো sin আৰু cos বনাইলো তো tan theta কি কৰিব পাৰো sin theta by cos theta কৰিব পাৰো আৰু cot theta কি কৰিব পাৰো cos theta by sin theta হইছে তো এইটোৰ পৰা কৰিলো তো এটো কি হ'ব tan theta কি লিখিব পাৰো sin theta by cos theta sin theta by cos theta আৰু ইয়াত আছে 1 minus cot or ঠাইত কি লিখিব পাৰো cos theta by sin theta cos theta by sin theta তো প্লাস আছে প্লাস cot theta কি আছিল cos theta by sin theta cos theta by sin theta আৰু তলত আছে 1 minus tan theta ঠাইত কি লিখিম sin theta by cos theta sin theta by cos theta হ'ব এটা সো এতিয়া এটো sin theta by cos theta থাকি গল প্লাস এটো সো প্লাস আছে ইয়াতো কি হল cos theta by sin theta থাকি গল তলত কি কৰিম এটো এলসিএম লোৱা ইয়াত sin theta এলসিএম ললে কি হ'ব ইয়াত এলসিএম ললে কি হ'ব sin theta minus cos theta হ'ব আচ্ছা আৰু এইটো সোয়া কি হ'ব cos theta এলসিএম লম তো এটো কি হ'ব cos theta minus sin theta বুঝি পাইছা এটা তো এটা জাস্ট কি কৰিম সোয়া ইনটু কৰি দিম ডিভাইড আছে নহয় sin theta by cos theta আছিল এটো ডিভাইড আছে ইনটু কৰি দিলে কি হ'ব এটা উল্টি যাব তো এটো sin theta টো ওপৰত যাব আৰু তলত কি হ'ব sin theta minus cos theta হ'ব বুজি পাইছা এটা প্লাস আছে প্লাস এতিয়া ইয়াত সোয়া cos theta by sin theta আছিল এটো ইনটু কৰি দিয়া এটো উল্টাই দিয়া তো এটা কি হ'ব cos theta ওপৰত যাব তলত কি আইব cos theta minus sin theta বুঝি পাইছা এটা হ্যাঁ এটা বুঝি পাইছা হ্যাঁ এটার পৰা জাস্ট এটা কৰিছো তো এতিয়া সোয়া কি কৰিম হ্যাঁ এতিয়া কি কৰিম ওপৰত সোয়া কি হ'ব এটো কি আছিল এটো তুলি লোৱা ইফালে sin theta into cos sin theta into sin theta আছিল হ্যাঁ তলত কি আছিল cos theta আৰু কি আছিল sin theta minus cos theta এটো আছিল ইয়াত প্লাস আছিল ইয়াত আছিল cos theta into ইয়াত আছিল cos theta ইয়াত আছিল কি আছিল sin theta ইয়াত আছিল cos theta minus sin theta এটো আছিল নহয় এটো আছিল এইফালে কি আছিল এটো আছিল হ'ব তো এটো কৰা এতিয়া কি কৰিম সোয়া এটো অলপ বেমেজালি আছে অলপ ভালকৈ চাবা তো এটো এই দুটা কৰিলে কি হ'ব উপৰটো sin স্কয়ার হ'ব sin স্কয়ার থিটা হ'ব হ্যাঁ না এই দুটা ইনটু কৰিলে sin স্কয়ার থিটা আৰু এই দুটা ইনটু কৰিলে কি হ'ব cos থিটা ইনটু এটো হ'ব নহয় sin থিটা মাইনাস cos থিটা এটো হল নহয় আৰু এটো কৰা cos স্কয়ার থিটা হ'ব cos থিটা ইনটু cos থিটা cos স্কয়ার থিটা বাই কি হ'ব এটা sin theta into cos theta minus sin theta হল এতিয়া এটা কি কৰিম এলসিএম লব গলে কি হ'ব ইয়াত cos theta আছে হ'ব এটা কি কৰিম এলসিএম লব পাৰিম নেকি ইয়াত sin theta minus cos theta ইয়াত cos theta minus sin theta এটা উল্টা আছে হয় না এটো কি কৰিম এতিয়া এটো এটা বস্তু ঘূৰাই দিয়া ইয়াত যদি মাইনাস ইনটু কৰি দিয়ে এটো জাস্ট
কি হ'ব এইটো আগত আহিব এইটো পিছত যাব বুজি পাইছা ইয়াত মাইনাস ইনটু কৰি দিয়া তো এইটো থাকি যাব sin স্কয়ার থিটা এইটো cos থিটা ইনটু sin থিটা মাইনাস cos থিটা এইটো থাকি যাব ঠিক আছে ইয়াত মাইনাস দিলে কি হ'ব সোয়াই ফেলে কি হ'ব sin থিটা হ'ব মাইনাসত আৰু এইটো কি হ'ব cos থিটাটো এইটো কি মাইনাস ইনটু হ'ব তো এইটো কি হ'ব আৰু এইটো কি হ'ব মাইনাস ইনটু মাইনাস কি হ'ব প্লাস হ'ব তো মানে এইটো প্লাসত আহিব তার মানে sin থিটা আৰু cos থিটাটো মাইনাসত যাব cos থিটাটো মাইনাসত হ'ব ইয়াত প্লাসত আছে কাৰণ ইয়াত মাইনাস দিছো যদি এইটো মাইনাসত আহিব এইটো বুজি পাইছা এইটো ইজি আছে জাস্ট কি কৰিছো মাইনাস তো আছে নহয় মাইনাস তো ইয়াত লৈছো লৈ কি কৰিছো এই মাইনাস তো এইটোৰ লগত ইনটু কৰিছো ইয়াৰ লগত ইনটু হয় ইয়াৰ লগত ইনটু হয় তো এইটো কি হৈছে মাইনাস sin থিটা হৈছে মাইনাস ইনটু কৰিলে কি হ'ব মাইনাস sin থিটা তাৰ পিছত কি আছিল মাইনাস ইনটু cosৰ আগত কি আছে প্লাস আছে তো মাইনাস ইনটু প্লাস কি হ'ব মাইনাস হ'ব তো cos থিটাৰ আগত কি হ'ব মাইনাস হ'ব তো cos থিটাৰ আগত এই কাৰণে মাইনাস আৰু sin থিটাৰ আগত কি হ'ব প্লাস হ'ব কাৰণ মাইনাস ইনটু মাইনাস প্লাস হ'ব তো এইটো প্লাস এই কাৰণে জাস্ট sin থিটাটো প্লাসৰ এই কাৰণে আগত লৈছো আৰু cos থিটাটো মাইনাসৰ কাৰণে পিছত লৈছো ঠিক আছে এটা জাস্ট অ্যারেঞ্জ কৰিছো বুজি পাইছা এটা তলত কি আছিল cos স্কয়ার থিটা আছিল ওপৰত কি আছিল cos স্কয়ার থিটা হৈছে এতিয়া সোয়া কি হল cos থিটা sin থিটা এটা ললা কমন cos থিটা আৰু sin থিটা এটা ললা কমন আৰু এইটো লোৱা এইটো এলসিএম লৈ আছো sin থিটা minus cos থিটা হয়ছা sin থিটা minus cos থিটা sin থিটা minus cos থিটা দুটা মিলি এটা লৈছো ঠিক আছে আর বাকি sin থিটা আছে আর cos থিটা আছে এইটো লৈছো বুজি পাইছা এইটো এলসিএম লোৱাটা ঠিক আছে এতিয়া সোয়া কি আছিল তো এটা কি হ'ব sin ইয়াত কি নাই এই sin থিটাটো নাই বাকি তো আছে এইটো আছে আৰু cos থিটাটো তো আছে sin নাই তো এটা sin কি ইনটু কৰিলে কি হ'ব sin কিউব হ'ব sin কিউব থিটা মাইনাস ইয়াত cos স্কয়ার আছে নহয় ইয়াত কি নাই cos থিটাটো নাই তো cos থিটাৰ লগত এইটো cos থিটাটো ইনটু কৰি দিলে হল ইয়াত cos কিউব হ'ব cos কিউব থিটা তো বুজি পাইছা এটা এতিয়া হৈছে a কিউব মাইনাস b কিউব এটা ফর্মুলাত বহাই দিলে হল a কিউব মাইনাস b কিউব এটা ফর্মুলাটো কি আছিল a কিউব মাইনাস b কিউবৰ ফর্মুলাটো কি আছিল মনত আছে এটো আছিল a minus b into a square plus b square plus ab এটো আসল না ফর্মুলা a minus b into a square plus b হবো plus ab ঠিক আছে তো এটা জাস্ট বহাই দিয়া তো a minus b এটো বহাই দিয়া sin থিটা minus cos থিটা হল sin থিটা minus cos থিটা হল আৰু এটোত কি হ'ব a স্কয়ার তো মানে sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার কি আছিল cos স্কয়ার থিটা b আছিল cos থিটা তো এটো কি হল sin স্কয়ার cos স্কয়ার এটো গল প্লাস ab মানে sin থিটা ইনটু cos থিটা বল বাই cos থিটা ইনটু sin থিটা আৰু আছিল sin থিটা মাইনাস cos থিটা তো এটা সোয়া ইনটুত আছে এটো কি আছে ইনটুত আছে হয় না তো এটো ক্যান্সেল যায় এটা ক্যান্সেল যায় ক্যান্সেল করে দিয়া এটা ক্যান্সেল করে দিয়া গল থাকিল কি থাকিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইনটু cos থিটা বাই cos থিটা ইনটু sin থিটা এটো থাকিল না হ্যাঁ তো এতিয়া আইডেন্টিফাই ফর্মুলা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লিখিব পাৰো তো এটো sin স্কয়ার cos স্কয়ার থিটা এটো আছে নহয় এটো ঠাইত কি লিখিব পাৰো 1 লিখিব পাৰো
তো 1 প্লাস সাইন থিটা কস থিটা বাই কস থিটা সাইন থিটা বুঝছা। তো এটা সোয়া কি করে এটা এনেকৈ লিখিব পাৰো নহয় 1 বাই কস থিটা জাস্ট ভাঙি লিখিছো কস থিটা সাইন থিটা প্লাস আছে প্লাস এটা সাইন থিটা কস থিটা এটা কস থিটা ইনটু সাইন থিটা। এটা জাস্ট কি আছিল কমন আছিল, এটা জাস্ট এটা উপরটা ভাঙি ভাঙি লিখিছো। তো এইটার লগত 1 এর লগত এইটো আছে আৰু এইটার তলত এইটো আছে হয় না। তো 1 এর তলত এইটো মাজত প্লাস আছে, তো এই দুটা ফ্রেকশনের প্লাস কৰিছে নহয়, তো এই দুটা মিলি এটা আৰু এইটো কি কৰিছে এইটো প্লাস এইটো কৰিলে বুজি পাইছা, এইটো জাস্ট ফ্রেকশনের রিলেটেড বুজিছা। তো এইটো এইটো ক্যান্সেল কৰি দিয়া থাকিল কিমান 1 থাকিল। তো এইটো কৰা 1 বাই কস থিটা সাইন থিটা প্লাস এইটো থাকিল 1 হয় না। তো এইটো কি লিখিব পাৰো এতিয়া, কি লিখিব পাৰো 1 বাই cos থিটা sin থিটা 1 বাই cos থিটা sin থিটা 1 বাই cos থিটা কি লিখিব পাৰো 1 বাই cos থিটা লিখিব পাৰো sec থিটা আৰু 1 বাই sin থিটা কি লিখিব পাৰো cosec থিটা বুজি পাইছা cosec থিটা। তো এটা 1 বাই cos থিটা sin থিটা এটো কি লিখিব পাৰো 1 বাই cos sec থিটা লিখিব পাৰো আৰু 1 বাই sin আছে এটো cosec থিটা লিখিব পাৰো cosec থিটা লিখিব পাৰো আচ্ছা প্লাস 1। তো আমাক কি চাইছে কোশ্চেনত কি চাইছে কোশ্চেনত সোয়া 5 অর কিমান নম্বৰ 3 নম্বৰ 1 প্লাস sec থিটা cos থিটা চাইছে। তো sec থিটা cosec থিটা আইছে, তো 1 প্লাস তো আগত আছিল, তো এটা জাস্ট আগত লৈ আহা 1 প্লাস sec থিটা ইনটু cosec থিটা ঠিক আছে। এইটো কি হল আমার রাইট হ্যান্ড সাইড হল। তো রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পালো। তো লেফট হ্যান্ড সাইডের পর আহি আহি কি পালো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল পালো বুঝছা। রাইট হ্যান্ড সাইড তো পালোই, টেনশন নাই। তো নেক্সট 5 আর কি আছে 4 আছে, নেক্সট 5 আর কি আছে নেক্সট 5 আর 4 নেক্সট 5 আর 4 আছিল কি 1 প্লাস sec থিটা 1 প্লাস sec a আছে 1 প্লাস sec a বাই sec a ইকুয়াল টু কি আছিল sin স্কয়ার a বাই 1 মাইনাস cos a আচ্ছা। তো এটা লেফট হ্যান্ড সাইড লোৱা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 প্লাস sec a বাই sec a আচ্ছা। তো এতিয়া চোৱা কি কি কৰিব পাৰো, কি লৈ আহিব গৈছে সাইন আৰু cos। তো এটাৰ পৰা চোৱা কি কৰিম এটাৰ পৰা কি কৰিম ৰেচিপ্ৰকেল লম sec a is equal to 1 by cos a লিখিব আৰু cos a লৈ আহিব লাগে হয় না। তো এটা লোৱা 1 প্লাস sec এর ঠাইত কি লিখিব পাৰো 1 by cos a লিখিম আৰু এটা sec a আছে, তো এটা কি কৰিম 1 by cos a লিখিম বুজি পাইছা এটা ঠিক আছে। রেসিপ্রোকাল জাস্ট sec এর ঠাইত 1 by cos a লিখছো হইছে। তো এটা কি কৰিম উপৰটো এলসিএম লম, উপৰটো এলসিএম ললে কি হ'ব cos a এলসিএম হ'ব আৰু তো cos a প্লাস 1 হ'ব, তলত কি হ'ব 1 by cos a হ'ব হইছে। তো এটা সোয়া কি কৰিম উপৰত কি আছে এটা cos a প্লাস 1 আছে বাই cos a আছে, তো এটা ডিভাইডত আছে এটা ইনটু কৰিলে কি হ'ব উল্টি যাব, তো cos a হ'ব হয় না। তো এটা হল, তো তলত কি থাকিল cos a থাকিল আৰু এটা ইনটু হল হয় না। চোৱা তো এটা কি হ'ব 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 চোৱা এটা আৰু এটা কাম আছে কাটি দিলে হল cos a এটা ওপৰত আছে চোৱা cos a ইনটু cos a প্লাস 1 আচ্ছা। তো এটা ক্যান্সেল কৰিব পাৰা এইটো আৰু এইটো ক্যান্সেল কৰিব পাৰা ঠিক আছে। তো থাকিব কিমান তোমাৰ cos
এ প্লাস 1 থাকিব cos a প্লাস 1 থাকিব কি লৈ আহিব কৈছে sin স্কয়ার a বাই 1 মাইনাস cos a তো এটোর পৰা কি কৰিম তো এইটো তো এটা কথা এটোর পৰা তো এইটো এইখিনিয়ে হল ন এইখিনিয়ে হল তো এইটো লেফট হ্যান্ড সাইডৰ পৰা রাইট হ্যান্ড সাইড ওলোৱা নাই মিলাল নাই মানে তো এতিয়া কি কৰিম রাইট হ্যান্ড সাইডও কৰি লম কাৰণ কোশ্চেনটো 4 নম্বৰত লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড সেপারেটলি কৰিব কৈছে তো এতিয়া আমি কি কৰিম রাইট হ্যান্ড সাইড লৈ কৰিম ঠিক আছে তো রাইট হ্যান্ড সাইড লৈ কৰিম তো রাইট হ্যান্ড সাইডত কি আছে sin স্কয়ার a বাই 1 মাইনাস cos a হ'ব তো এটো তো আমার নাহিল রাইট হ্যান্ড সাইড না পালো তো এটো কি কৰিম রাইট হ্যান্ড সাইড লৈ আকৌ কৰিম চাও এটো আহে নেকি হয়নে তো এতিয়া চাও তো sin স্কয়ার a বাই 1 মাইনাস cos a আছে হয়নে তো ইয়াত চোৱা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 এটো লিখিব পাৰো আইডেন্টিফিকেশন ল হয়নে তো এটো লিখিব পাৰো যে cos স্কয়ার a ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো 1 মাইনাস sin স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার a এটো লিখিব পাৰো হয়নে তো ইয়াত চোৱা কি কৰিম এটো sin স্কয়ার আৰু কি লিখিব পাৰো sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a লিখিব পাৰো ঠিক আছে এটো আইডেন্টিফিকেশনৰ পৰা এটো লিখিব পাৰো এটো লিখিব পাৰো তো আমাৰ কি লাগে ইয়াত sin স্কয়ার a আছে এটো sin স্কয়ার a এর ভ্যালুটো বহাই দিয়া তো এটো কি হ'ব 1 মাইনাস cos স্কয়ার a হ'ব আৰু ইয়াত 1 মাইনাস cos a আছে ঠিক আছে এটো এতিয়া চোৱা ইয়াত মনে মনে ধৰা স্কয়ার আছে তো এটো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আছে এটো বহাই দিয়া তো কি হ'ব a প্লাস b ইনটু a মাইনাস b হ'ব a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে এটো কি লিখিব পাৰো a প্লাস b ইনটু a মাইনাস b এনেকৈ লিখিব পাৰো তো এটো a এটো b ধৰা তো এটো কি হ'ব 1 প্লাস cos a লিখিব পাৰো ইনটু 1 মাইনাস cos a লিখিব পাৰো হয় না বাই কি আছে 1 মাইনাস cos a আছে হয় না তো এটো 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a ক্যান্সেল হল তো আমার থাকিল কি 1 প্লাস cos a থাকিল তলত 1 আছে তো না লিখলেও হ'ব হয় না তো 1 প্লাস cos a আর উপরটো তো 1 এটো cos a প্লাস 1 আছিল তো এটোকে অ্যারেঞ্জ কৰি লোৱা cos a প্লাস 1 তো আমার কি হল লেফট হ্যান্ড সাইডৰ তো কি হল cos a প্লাস 1 আর রাইট হ্যান্ড সাইড করিও কি পালো cos a প্লাস 1 পালো তো এটো কি হল তেন্তে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হল না তো এতিয়া সোয়া কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 কি কইছে cos a minus sin a plus 1 by cos a plus sin a minus 1 equal to cosec a plus cot a তো এটা দেখাবো কৈছে লেফট হ্যান্ড সাইড এটো আছে রাইট হ্যান্ড সাইডত এটো আছে তো এটো ইকুয়াল টু এটো দেখাবো কৈছে ঠিক আছে আৰু ইয়াত কি কৰিফাই ল দিছে যে cosec square a equal to 1 plus cot square a 1 plus cot square a এটো আইডেন্টিফিকেশন ল এটো লব কৈছে ঠিক আছে এটোৰ পৰা এটো দেখাবো কৈছে তো এটোৰ হেল্প লব লাগিব ঠিক আছে তো এটো কোশ্চেনত দিয়া আছে এটোৰ হেল্প লব কৈছে ঠিক আছে তো এতিয়া আমি কি কৰিম লেফট হ্যান্ড সাইড লম তো লেফট হ্যান্ড সাইড কি আছে লেফট হ্যান্ড সাইড আছে cos a ইয়াত কি আছে cos a minus sin a plus 1 by cos a plus sin a minus 1 তো এটা আছে না লেফট হ্যান্ড সাইডত ঠিক আছে এটা এটা করুম এটা কি করা যায় এটা কি কব কৈছে এটা cos আছে sin আছে cos আছে sin আছে হ্যাঁ না এটা cosec আৰু cot লব কৈছে
ঠিক আছে, এটা চোৱা ইয়াত চোৱা cot a is equal to কি লিখিব আৰু cot a is equal to cos a by sin a এইটো লিখিব পাৰো হয় না, এইটো লিখিব পাৰো। আৰু cosec a is equal to এইটো cot a is equal to এইটো লিখিব পাৰো আৰু cosec a এইটো লিখিব পাৰো। cosec a is equal to 1 by cos a 1 by sin a 1 by sin a এটা কি ফর্মুলা রেসিপ্রোকাল ফর্মুলা, এটা কি ফর্মুলা রেসিপ্রোকাল ফর্মুলা। ঠিক আছে, তো নেক্সট হয় এটা কি করিম ইয়াত কি করিম sin a দি ডিভাইড করিম, sin a দি ডিভাইড করিম কারণ ইয়াত cos আছে এটা যদি sin a দি ডিভাইড করো এটা কি হব cos বাই sin হব, তেতিয়া আমি cot a লিখিব পাৰিম হয় না। এই কারণে আমি কি করিম গোটেইখিনি কি কৰিম sin a দি ডিভাইড কৰিম, তলত ওপৰত sin a দি ডিভাইড কৰিম। তো এটা চোৱা cos a আছে, cos a ডিভাইডেড বাই sin a, ঠিক আছে। এইটো কৰিম মাইনাস আছে sin a বাই sin a, বুজি পাইছা এইটো কি কিহৰ কাৰণে লৈছো যে এইটো sin a দি ডিভাইড কৰিলে চোৱা এইটো কি হয় cos বাই sin a হয়, cos বাই sin a is equal to আমি এইটো লিখিব পাৰো হয় না। আৰু sin a বাই sin a এইটো তো ক্যান্সেল হ'ব 1 হ'ব আৰু চোৱা ইয়াত প্লাস 1 বাই sin a, এইটো 1 বাই sin a is equal to কি লিখিব পাৰো 1 বাই sin a is equal to cosec a লিখিব পাৰো। তো আমাৰ cot লাগে আৰু cosec লাগে হয় না, তো এইটো আহিব না নাই, এইটো আহিব। তলত চোৱা এইটো cos a আছে, এইটো বাই কি হ'ব তলত sin দি ডিভাইড কৰিম নহয় sin a, ঠিক আছে। এইটো প্লাস এটা কি আছিল sin a ডিভাইডেড বাই sin a, কারণ তলত ওপৰত কি কৰি আছে sin দি ডিভাইড কৰি আছো হয় না, sin a দি ডিভাইড কৰি আছো। তাৰ পিছত কি আছে মাইনাস 1 বাই sin a হ'ব, হৈছে বুজি পাইছা। নেক্সট চোৱা এইটো কি কৰিম এইটো ইয়াত চোৱা ইয়াত কি হল কাটি গল sin a ইয়াত sin a কিমান থাকিল ইয়াত 1 থাকিল। এইটো চোৱা cos a বাই sin a কি হ'ব cos a বাই sin a cot হ'ব, cot a হ'ব মাইনাস ইয়াত 1 থাকিল, মাইনাস ইয়াত কি থাকিল এইটো কাটি দিলে কি হ'ব 1 হ'ব আৰু 1 বাই sin a is equal to কি লিখিব আৰু cosec a, তো এইটো প্লাস আছিল প্লাস cosec a লিখিম ইয়াত cosec a, ঠিক আছে। তো এতিয়া চোৱা কি কৰিম এইটো cos বাই sin a আছে, এইটো cot a লিখিব পাৰো এইটো কি হল কাটি দিলে 1 হ'ব, তো এইটো প্লাস 1 হল আৰু এইটো কি আছে মাইনাস 1 বাই sin a, তো এটা 1 বাই sin a কি লিখিব পাৰো 1 বাই sin a ঠাইত কি cosec a লিখিব পাৰো, তো এইটো cosec a, ঠিক আছে। এটা বুজি পাইছা। তো এতিয়া চোৱা এতিয়া এইটো কি হল cot a minus 1 plus cosec a আৰু তলত কি হল cot a plus 1 minus কি হল cosec a minus cosec a। এতিয়া কি কৰিম চোৱা ইয়াত কি আছে cot a আছে আৰু ইয়াত কি আছে cosec a আছে, হৈছে। তো আৰু এইটো আইডেন্টিফাই ল দিয়া আছিল যে এইটোৰ হেল্প ল'ব লাগিব, ঠিক আছে এইটোৰ হেল্প। তো এইটো চোৱা কি আছে cosec square a is equal to 1 plus cot square a, এইটো দিয়া আছিল নহয়। তো এইটোৰ ঠাইত কি লিখিব পাৰো চোৱা এইটো 1 তো এইফালে থাকিলে cot তো এইফালে আহিলে কি হ'ব এইটো cosec আছে cosec square a cot a যে আছে cot square a এইটো এইফালে লৈ আহিলে কি হ'ব মাইনাস হ'ব, তো এইটো মাইনাস cot square a is equal to 1 লিখিব পাৰো না নাই। এইটো কি কৰিম 1 ৰ ঠাইত এইটো বহাই দিম, ঠিক আছে cosec square a minus cot square a এইটো বহাই দিম। তো এতিয়া চোৱা তো এইটো cot a plus cosec a এইটো ৰাখি দিও cot a plus cosec a এইটো আৰু এইটো কি কৰিছে এক সাইডত ৰাখিছো আৰু মাইনাস এইটো 1 ৰ ঠাইত কি হ'ব cosec square a minus cot square a, বুজি পাইছা এইটো হয় না। এইটো ব্র্যাকেট দিলো
হ'ব। আৰু তলত চোৱা cot a মাইনাছ cosec a ইফালে ৰাখি দিয়া cosec a ঠিক আছে। তাৰপিছত কি আছে +1 আছে, তো +1 ঠাইত এইটো বহাই দিয়া ঠিক আছে। এইটো কি কৰিবা, এইটো এনে ৰাখি দিয়া +1, এইটো ৰাখি দিয়া এনে ঠিক আছে। ওপৰটো কৰি যাও কি হয়, তো এইটো চোৱা cot a প্লাছ cosec a মাইনাছ এইটো কি আছে a স্কোয়ার মাইনাছ b স্কোয়ার হয়ে আছে, a স্কোয়ার মাইনাছ b স্কোয়ার হয়ে আছে। এইটো ফর্মুলাত ভাঙাই দিয়া ঠিক আছে। তো এইটো কি হ'ব cot a, তাৰপিছত কি হ'ব cosec a মাইনাছ আছে মাইনাছ, তো এইটো কি হ'ব ফর্মুলাত ভাঙি দিলে কি হ'ব, এইটো কি হ'ব a স্কোয়ার মাইনাছ b স্কোয়ার আছে, এইটো ফর্মুলাত ভাঙি দিলে কি হ'ব a প্লাস b ইন্টু a মাইনাস b হৈছে। এইটো ফর্মুলা আছে নহয়, এইটো জাস্ট এনেকুৱাই আছে, এইটো a স্কোয়ার এইটো b স্কোয়ার, তো জাস্ট ফর্মুলাত ভাঙি দিয়া। তো এইটো কি হ'ব cosec a স্কোয়ার, এইটো cosec a প্লাস cot a হৈছে, এইটো ফার্স্ট ব্র্যাকেট দিয়া হ'ব। আৰু এইফালে ঠাই নাই নহয়, এইটো কি কৰিম, এইটো ইয়াতে লিখি দিওঁ। আৰু এটা হ'ব cosec a মাইনাছ cot a, বুজি পাইছা, এইটো সেকেন্ড ব্র্যাকেট হৈছে। cot a প্লাস cosec a মাইনাছ, এইটো মাইনাছ আছে, মাইনাছটো কমন দিছো, এইটো মাইনাছ আছে বাহিৰত দিছো। আৰু এইটো থার্ড ব্র্যাকেট দি কি হ'ব a স্কোয়ার মাইনাছ b স্কোয়ার, এইটো কি কৰিম a প্লাস b ইন্টু a মাইনাছ b, এইটো ফর্মত ৰাখি দিছো হৈছে। পাই তলত কি আছিল, যেটো আছে cot a মাইনাছ cosec a প্লাস 1 আছে, এইটো জাস্ট এনেকৈ ৰাখি দিলো হৈছে। তো এতিয়া চোৱা এইটো কি কৰা যায়, এইটো চোৱা, তো তলত cot a মাইনাছ cosec a প্লাস 1 এইটো ৰাখি দিলো। ওপৰত চোৱা কি হ'ব cot a প্লাস cosec a, এইটো হৈছে। তাৰপিছত এইটো কি আছিল cot a প্লাস cosec a, ইয়াতো কি আছে cot a প্লাস cosec a, এইটো কমন লোৱা যাব নে নাই, এইটো আৰু এইটোৰ পৰা এই দুটা আছে, এইটো cot a প্লাস cosec a, ইয়াতো cot a প্লাস cosec a আছে। তো এইটো কমন ললে কি হ'ব, এইটো cot a প্লাস cosec a কমন ললে কি হ'ব, এইটোৰ ঠাইত কি হ'ব 1 হ'ব। তো এইটো ইনটু কৰিলে কি হ'ল, এইটো হ'ল হয় না মাইনাছ, ঠিক আছে, মাইনাছ আছে মাইনাছ। তো আৰু cot a cosec a তো আছে, এইটো কি নাই cosec a মাইনাছ cot a নাই হয় না, এইটো নাই, বুজি পাইছা। এইটো জাস্ট কি কৰিছো cot a আৰু cosec a এইটোৰ পৰা কমন লৈছো, জাস্ট কমন লৈছো হৈছে, কমন লৈছো cot a প্লাস cosec a কমন লৈছো। তো এইটো কি হৈছে 1 জাৰ গৈছে ন, cot a প্লাস cosec a ইনটু 1 এইটো হল, আৰু মাইনাছ আছে মাইনাছ দিছো। তাৰপিছত cot a প্লাস cosec a এইটো হল, আৰু কি নাই এইটো নাই, cot a ইনটু cosec a ইনটু cot a প্লাস cosec a ইনটু cosec a মাইনাছ cot a, মানে এইটো ইনটু এইটো, বুজি পাইছা না নাই, এইটো বুজি পাইছা। তো এতিয়া চোৱা এইটো ব্ৰেকেটৰ পৰা ওলাই দিয়া, তো এটা থাকিল কি cot a প্লাস cosec a, এইটো ইনটুত আছে, ইনটুত ৰাখি দিয়া। এইটো 1 মাইনাছ cosec a, 1 মাইনাছ
এইটো মাইনাছ কচেক এ, এইটো মাইনাছ ইনটু মাইনাছ প্লাছ হ'ব, প্লাছ কট এ হল। বুজি পাইছা? তলত আছিল কি এইটো তলত চোৱা, এইটো 1 মাইনাছ কচেক এ প্লাছ কট এ, 1 মাইনাছ কচেক এ প্লাছ কট এ, এইটো এৰেঞ্জ কৰি লোৱা জাষ্ট। তো এইটো 1 মাইনাছ কচেক এ প্লাছ কট এ, তলৰটো ওপৰতে এৰেঞ্জ কৰি লৈছো জাষ্ট, বুজিছা? তলৰটো এই যে এইটো আছে নহয়, এইটো আৰু এইটো সেম হৈ গ'ল। এতিয়া এইটো কি হ'ল? সেম হৈ গ'ল। এতিয়া কি হ'ব? কাটিব পাৰো, এইটো আৰু এইটো কাটিব পাৰো, থাকিল কি কট এ প্লাছ কচেক এ, কট এ প্লাছ কচেক এ। তো এইটো ৰাইট হেণ্ড সাইড দেখাব গৈছে, এইটো ৰাইট হেণ্ড সাইড দেখাব গৈছে, ঠিক আছে? তো ইজি আছে, অলপ প্ৰেক্টিচ কৰি ল'বা, ঠিক আছে? কট এ প্লাছ কচেক এ ইজ ইকুয়াল টু কি হল? রাইট হ্যান্ড সাইড হল। তো আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি হল? রাইট হ্যান্ড সাইড হল। এটাই কি কৰিব গৈছে? এটাই প্রুফ কৰিব গৈছে, এটাই প্রুফ কৰিব গৈছে, আচ্ছা? তো প্রুফ হল, বুঝি পাইছা? নেক্সট 6 নম্বৰ চোৱা। 6 নম্বৰ কি কৈছে? 6 নম্বৰ কৈছে আন্ডার রুট 1 plus sin a, 1 plus sin a divided by 1 minus sin a is equal to sec a plus 10a, আচ্ছা? এটা দেখাবো কৈছে। তো এতিয়া কি কৰিম? লেফট হ্যান্ড সাইড লম, লেফট হ্যান্ড সাইড লও, লেফট হ্যান্ড সাইডত লও এনেকৈ কি আছে? 1 plus sin a by 1 minus sin a, ঠিক আছে? তো ইয়াত কি আছে? সেকে আৰু 10 এ দেখাব গৈছে, এইটো সেকে আৰু 10 এ দেখাব গৈছে। তো 1 প্লাস sin এ আছে আৰু 1 মাইনাস sin এ আছে, হয় না? তো এইটো কি কৰা যায় এতিয়া চোৱা, ইকুয়াল টু এইটো আমি এনেকৈ ল'ব পাৰো না নাই? এইটো এনেকৈ ল'ব পাৰো 1 প্লাস sin এ, 1 প্লাস sin এ, আৰু এইটো এনেকৈ ল'ব পাৰো 1 মাইনাস sin এ ল'ব পাৰো। জাস্ট কি কৰিছো, এইটো ৰুটটো বেলেগ বেলেগকৈ লিখিছো, আচ্ছা? এতিয়া চোৱা কি কৰিম, এইটো ৰুট কেনসেল কৰিব গ'লে বা এইটো কিবা কৰিব পাৰো নে? এইটো কিবা কৰিব পাৰো, এইটো কৰা এটা ফৰ্মুলাত বহি যাব। তো এইটোৰ অপোজিট লোৱা। তো 1 মাইনাস sin এ আছে, এইটো কি আছে? 1 প্লাস sin এ আছে, হয় না? ইনটু করে যদি দিয়া তো কি হবে? এটা কি হবে? এটা জাস্ট অপোজিট লোৱা। 1 মাইনাস আছে, তো 1 প্লাস sin এ। এটা আগতে পাইছা নহয়, আগতে বুঝাই দিছো যে এটা কি কৰিম, স্কোয়ারটা ক্যান্সেল কৰি কি রুটটো ক্যান্সেল করার কারণে, রুটটো আছে না, রুটটো ক্যান্সেল করার কারণে এইটো কি কৰিলো, এটা ফর্মুলাত বহাই, আৰু এটা ফর্মুলাও হ'ব, হয় না? a প্লাস b আৰু ইনটু a মাইনাস b, এইটো ফর্মুলাত আহি যাব, হয় না? এই কারণে কি কৰিছো, ইয়াৰ অপোজিটটো লৈছো, হৈছে? বুজি পাইছা? তো এটা চোৱা, ওপৰতো এইটো দি হ'ব ইনটু 1 প্লাস sin এ দি ইনটু হ'ব, বুজিছা? তলত যেটা লম এইটো ওপৰতে লম, সেম। তো এতিয়া চোৱা কি হল, এইটো ৰুটৰ ভিতৰতে থাকিল, এইটো কি হল, ৰুটৰ ভিতৰতে থাকিল কি a মাইনাস b আৰু ইনটু a প্লাস b আছে। তো এটা কি হ'ব? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হ'ব নহয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আৰু এইটো কি আছে? দুটা আছে, এইটোকে 1 প্লাস sin এ, 1 প্লাস sin এ দুটা আছে না। তো এইটো কি কৰিম? 1 প্লাস sin এ, এইটো কি কৰিম? স্কোয়ার দিম, মানে দুটা হল, এটা দুটা। তো এটা কি কৰিম চোৱা, এটা কি কৰা যায় এতিয়া? ইয়াত চোৱা, sin স্কোয়ার এ আইডেন্টিফিকেশন ল, cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 লিখিব পাৰো না নাই? তো ইয়াত কৈছে sec a, তো cos a রেসিপ্রোকাল হৈছে sec a। sec a কেনেকৈ লিখিব পাৰো? 1 বাই cos a, এইটো লিখিব পাৰো নহয়। তো cos a আহিব ইয়াত, চোৱা কেনেকৈ আহিব। তো এইটো চোৱা, cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কোয়ার এ, 1 মাইনাস sin স্কোয়ার এ লিখিব পাৰো না নাই? আইডেন্টিফিকেশন ল। তো 1 মাইনাস sin স্কোয়ার এ, এইটো তো 1 ধৰিব পাৰো। তো 1 মাইনাস sin স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো? তলত কি লিখিব পাৰো? cos
কস স্কোয়ার এ লিখিব পাৰোঁ, কস স্কোয়ার এ লিখিব পাৰোঁ। আৰু এইটো কি হ'ব, স্কোয়ার ৰুট কেঞ্চেল হ'ল। তো ওপৰত থাকিল কি 1 প্লাছ সাইন এ, 1 প্লাছ সাইন এ থাকিল। আৰু তলত কি হ'ল, এইটো স্কোয়ার আৰু এই যে এইটো কাটি গ'ল। তো থাকিল তলত কি কস এ, আৰু ওপৰত থাকিল 1 প্লাছ সাইন এ, হয় না, 1 প্লাছ সাইন এ। এতিয়া চোৱা কি কৰিম, এইটো জাষ্ট ভাঙি ভাঙি লিখা। ইয়াত কস এ আছে, কস এ, এইটো কস এ বাই 1, ইয়াত প্লাস কস এ, এটার উপরত কি হব সাইন এ। এটা বুঝি পাইছা, জাস্ট এলসিএম আছিল, এইটো এলসিএম তো জাস্ট কস এ আছিল, এইটো কি কৰিছো ভাঙি ভাঙি লিখিছো। আৰু এইটো 1, এইটো প্লাস আছিল, আৰু এইটো সাইন। বুঝি পাইছা, এইটো তো ফ্ৰেকশনতো পাইছা এনেকুৱা, হয় না। তো এইটো কি কৰিম, 1 বাই কস এ মানে কি আছিল, 1 বাই কস এ মানে কি আছিল সেকে। তো এইটো দেখাবও গৈছে সেকে কোশ্চেনত, হয় না। তো আমার আহি গৈছে। তো 1 বাই কস এ ইজিক্যাল টু সেকে লিখিব পাৰোঁ, প্লাস সাইন বাই কস এ কি লিখিব পাৰোঁ, সাইন এ বাই কস এ কি লিখিব পাৰোঁ, সাইন এ বাই কস এ ইজিক্যাল টু টেন এ লিখিব পাৰোঁ, হয় না। টেন এ ইজিক্যাল টু সাইন বাই কস। তো সাইন বাই কস ইজিক্যাল টু 10। তো এইটো লিখিব পাৰোঁ। তো ইয়াত সাইন বাই কস আছে, তো এইটো কি লিখিব পাৰোঁ 10 এ। তো এটা রাইট হ্যান্ড সাইড হল। তো রাইট হ্যান্ড সাইড হল, এটা প্রুফ হল, হয় না নাই। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হল, হয় না। নেক্সট ওয়া 7 নম্বর কি কৈছে, 7 নম্বর কৈছে কোশ্চেন ওয়া 7 নম্বর, সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা হয়েছে 2 কস কিউব থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু টেন থিটা, ইজিক্যাল টু টেন থিটা দেখাব কৈছে। তো লেফট হ্যান্ড সাইড লোৱা, লেফট হ্যান্ড সাইড কি আছিল সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা, আৰু ইয়াত কি আছিল 2 কস কিউব থিটা মাইনাস কস থিটা। কি কৈছে টেন থিটা ওলাব কৈছে, কি কৈছে টেন থিটা ওলাব কৈছে। তো এতিয়া চোৱা, এটা আইডেন্টিফিকেশন ল আছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 লিখিব পাৰোঁ না। এইটোৰ হেল্প লৈ কৰিম, চোৱা কেনেকৈ কৰোঁ। তো এইটো কি কৰিম, সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা আছে নহয়, সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা আছে। তো এইটো যদি কৰোঁ কমন লওঁ, সাইন থিটা কমন ল'লে ইয়াত সাইন থিটা যদি কমন লওঁ তেন্তে কি হ'ব 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা হ'ব, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা হ'ব, হয় না। আৰু যদি ইয়াত তলত কমন লওঁ যে কস থিটা কমন লওঁ তেন্তে কি হ'ব 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, হয় না নাই। এইটো হ'ল। এতিয়া চোৱা সাইন থিটা বাই কস থিটা এইটো আছে, আৰু এইটোত কি আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আৰু ইয়াত আছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তো এটা চাও কি কৰিব পাৰোঁ, ইয়াত কি কৰিম, এইটোত কি কৰা যায়। তো 1 ইজিক্যাল টু কি লিখিব পাৰোঁ, 1 ঠাইত এইটো বহাই দিয়া, 1 ঠাইত এইটো বহাই দিয়া। তো 1 ঠাইত বহাই দিলে কি হ'ব সাইন থিটা, 1 ঠাইত বহাই দিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হল মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা হল। এটাত কস থিটা আছে, এটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস এইটো কি লিখিব পাৰোঁ 1 ঠাইত কি এইটো লিখিব পাৰোঁ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা বুঝি পাইছা, ব্রেকেট দিছো এই কারণে, এটা সেকেন্ড ব্রেকেট দি ল'বা, কারণ এটা মাইনাস আছে, 1 আগত কি আছে মাইনাস আছে, আৰু এইটো 1 ভ্যালু লৈছো, এইটো 1 ঠাইতহে বহাইছো, হয় না। তো এইটো কি কৰিবা এতিয়া চোৱা, ওপৰত কি থাকিল, এইটো সাইন থিটা থাকিল, সাইন থিটা লৈছো, এইটো ইয়াত
দুটা সাইন স্কোয়ার থিটা আছে, ইয়াত এটা আছে, এইটো কাটি দিলে কি হ'ব, মাইনাছৰ এটা থাকিব, মাইনাছৰ এটা সাইন স্কোয়ার থিটা থাকিব প্লাস কস স্কোয়ার থিটা। এটা বুঝি পাইছা? ইয়াত এটা আছে, ইয়াত দুটা আছে মাইনাছৰ, তো এটা কাটি দিলে কি হ'ব, মাইনাছৰ এটা থাকিব, হয় না? তো মাইনাছৰ এটা প্লাস এটা কস স্কোয়ার থিটা থাকিল। তো এটা তলত চোৱা কস থিটা ইজিক্যাল টু এটা 2 কস স্কোয়ার থিটা, এটা ব্র্যাকেটৰ পৰা ওলাই দিয়া, তো এটা কি হ'ব, মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাৰপিছত মাইনাস প্লাস মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা বুঝি পাইছা? তাৰপিছত কি কৰিম, এটা চোৱা, এটা সাইন থিটা, এটা কি ললো, সাইন থিটা, ঠিক আছে, ইনটু কস থিটা মাইনাস সাইন থিটা লিখিব পাৰো না, কস থিটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, হয় না? কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা লিখিলো। তলত চোৱা কস থিটা লিখিলো, এইটো কি হ'ব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইয়াত কি থাকিল, ইয়াত থাকিল কি কস থিটা থাকিল, এইটো চোৱা, ইয়াত দুটা কস স্কোয়ার থিটা আছে, ইয়াত এটা আছে, ইয়াত দুটা আছে, ইয়াত এটা আছে, তো এইটো কিমানটা থাকিব, এটা থাকিব, তো এইটো কস স্কোয়ার থিটা এটা থাকিল আৰু মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, বুঝি পাইছা? তো নেক্সট কি হল, এইটো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটো ক্যান্সেল হল। তো থাকিল কি সাইন বাই কস থিটা, থাকিল কি সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো, টেন থিটা লিখিব পাৰো, টেন থিটা লিখিব পাৰো, টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা লিখিব পাৰো, হয় না? সাইন থিটা বাই কস থিটা, বুঝি পাইছা এটা? তো এটার দ্বারা কি লিখিলো, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা, এটা প্রুফ কৰিব গৈছে, হয় না? তো এটা রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফড হল, এটা কি হল, প্রুফড হল, ঠিক আছে। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি কৈছে চোৱা, 8 নম্বর কৈছে সাইন এ প্লাস কসেক এ হোল স্কোয়ার প্লাস কস এ প্লাস সেক এ হোল স্কোয়ার ইকুয়াল টু 7। তো এটা আছিল 8 নম্বর কোশ্চেন, ঠিক আছে, এটা আছিল 8 নম্বর কোশ্চেন। তো এটা কি আছিল, সাইন এ প্লাস কসেক স্কোয়ার, কসেক এ হোল স্কোয়ার প্লাস কস এ প্লাস সেক এ হোল স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু 10 স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ। তো এটা দেখাবো কৈছে, হয় না? তো আমি কি কৰিম, লেফট হ্যান্ড সাইড লম, কি কৰিম, লেফট হ্যান্ড সাইড লম। তো লেফট হ্যান্ড সাইড কি আছিল, এটা লিখি লও, সাইন এ প্লাস কসেক এ স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাৰপিছত কি আছে, কস এ প্লাস সেক এ হোল স্কোয়ার আছিল, ঠিক আছে। তো এতিয়া চোৱা, এইটো কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এইটো ফর্মুলাত ভাঙি দিলে হল, এ প্লাস বি হোল স্কোয়ার আছে নহয়, এইটো ফর্মুলাত দিলে কি হ'ব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এইটো ফর্মুলাত ভাঙি দিলে হল। তো এইটো কি হ'ব, সাইন স্কোয়ার এ হ'ব, এইটো এ আছে, এইটো বি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কসেক স্কোয়ার এ প্লাস 2ab সাইন এ ইন্টু কসেক এ প্লাস আছে প্লাস, এইটো ভাঙি দিয়া, তো এটা কি হ'ব, কস স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ প্লাস 2ab 2 ইন্টু এ বি হল। তো এতিয়া কি কৰিম, এইটো চোৱা, সাইন এ স্কোয়ার ইয়াত আছে, আৰু ইয়াত কি আছে, কস স্কোয়ার এ, ঠিক আছে। এইটো ইজিক্যাল টু কি লিখিব পাৰো, 1 লিখিব পাৰো নহয়, আইডেন্টিফিকেশন ল আছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজিক্যাল টু 1 লিখিব পাৰো। তো এইটো কি কৰিম, সাইড কৰি লও, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তো সাইড কৰি ললো। তো দেখাব কৈছে কি, 10 আৰু কট দেখাব কৈছে, এইটো চোৱা, তো এইটো কৰিলো 1 হল সাপোজ। তাৰপিছত কি কৰিম, কসেক
এইটো আছিল নহয় আৰু এইটো বেলেগকৈ লিখা কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ হল প্লাস এইটো লিখা 2 সাইন এ আৰু কসেক এ এইটো কেনসেল করো চোৱা কেনেকৈ কেনসেল কৰো কসেক এ ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো কসেক এ ইজ ইকুয়াল টু 1/sin a লিখিব পাৰো 1/sin a লিখিব পাৰো আৰু sec a ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো 1/cos a লিখিব পাৰো তো এইটো চোৱা sin a আছে ইয়াত কি আছিল cosec a এইটো cosec a আছে নহয় এইটো জাস্ট কি কৰিম 1/sin a লিখিলো প্লাস আৰু এইটো কি আছে 2 cos a sec a তো এটা কি কৰিম 2 * cos a * sec a কি ঠাইত কি লিখিম 1/cos a 1/cos a হৈছে তো এইটো কাটি দিয়া আৰু এইটো sin a কাটি দিয়া তো ইয়াত থাকিল কি আৰু এইটোৰ ঠাইত কি লিখিম 1 লিখিম এইটোৰ ঠাইত কি লিখিম আইডেন্টিফিকেশন ল আছে যে sin স্কয়ার a + cos স্কয়ার a = 1 তো এইটো 1 লিখিলো তাৰ পিছত থাকিল কি cosec স্কয়ার a plus sec square a plus এটত কি থাকিল 2 থাকিল আৰু এটত কি থাকিল 2 থাকিল হৈছে হল হৈছে নেক্সট ওয়া কি কৰিম তো নেক্সট এটো কি হ'ব এটো এটা আছে cosec square a এটো কি লিখিব আৰু cosec স্কয়ার a = আইডেন্টিফিকেশন ল আছিল নহয় তো 1 প্লাস কি আছিল 1 প্লাস cot স্কয়ার a আছিল 1 প্লাস cot স্কয়ার a আৰু sec স্কয়ার a কি লিখিব পাৰো sec স্কয়ার a = 1 প্লাস tan স্কয়ার a লিখিব পাৰো tan স্কয়ার a লিখিব পাৰো এটো আইডেন্টিফিকেশন ল আছিল হয় না তো এটো লিখো ইয়াৰ ঠাইত এটো ইয়াৰ ঠাইত এটো তো 1 প্লাস cosec এর ঠাইত কি লিখিম 1 প্লাস cot স্কয়ার a প্লাস sec এর ঠাইত কি লিখিম sec স্কয়ার ঠাইত লিখিম 1 প্লাস tan স্কয়ার a প্লাস 2 প্লাস 2 হয় না তো এটা সোয়া 1 ইয়াত 1 ইয়াত 1 ইয়াত 2 ইয়াত 2 তো 2 2 4 4 1 5 6 7 7 আহি গল আমার ইয়াত 7 লাগে 7 আহি গল 10 a স্কয়ার তো ইয়াত সোয়া 10 a স্কয়ার ইয়াত আছে তো এটা 10 a স্কয়ার তো বহাই দিয়া 10 স্কয়ার a প্লাস কি লাগে আর cot স্কয়ার a লাগে তো এটা cot স্কয়ার a তো এটা আমার কি হল রাইট হ্যান্ড সাইড হল হয় না এটা কি হল রাইট হ্যান্ড সাইড হল এটা রাইট হ্যান্ড সাইড পাই গেল ইয়াত প্লাস আছিল না এটা প্লাস আছিল ইয়াত কি আছিল কোশ্চেনত প্লাস আছিল ইয়াত কোশ্চেনত কি হবে आंसरত কি হবে ইয়াত প্লাসে আইবো হয় না ইয়াত কি আইবো প্লাস আইবো এটা রাইট হ্যান্ড সাইড হল আমার হল এটা প্রুফড নেক্সট কি 9 নম্বর 9 নম্বর কি কইছে এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেপারেটলি করিব কইছে এটা সোয়া cosec a minus sin a into sec a minus cos a equal to 1/10 a plus cot a হইছে 1/10 a plus cot a তো এটা কি করিম আগত লেফট হ্যান্ড সাইড লম তার পিছত রাইট হ্যান্ড সাইড লৈ করিম তো লেফট হ্যান্ড সাইড লোৱা লেফট হ্যান্ড সাইডত কি আছে cosec a minus sin a into sec a minus cos a এটা ললো তো এটা করো চাও কি আহে তো এটা কি আছে cosec a ইয়াত sin a আছে ইয়াত কি আছে sec a আছে ইয়াত cos a আছে এটা ফর্মুলা চোৱা cosec a কি লিখিব রেসিপ্রোকাল ল ফর্মুলা তো 1/sin a লিখিব পাৰো আৰু sec a ঠাইত কি লিখিব পাৰো sec a = 1/cos a লিখিব পাৰো cos a তো এটা এনেকৈ কৰা ঠিক আছে এটা এনেকৈ কৰিলে কি হ'ব 1/sin a হ'ব cosec a = কি লিখিব পাৰো 1/sin a লিখিম ইয়াত মাইনাস sin a থাকিল ইয়াত sec a ঠাইত কি 1/cos a লিখিব পাৰো 1/cos a লিখিব পাৰো আৰু ইয়াত কি হ'ব cos a হ'ব আচ্ছা নেক্সট এলসিএম লোৱা এলসিএম ললে হল এটা এলসিএম ললে কি হবে sin a হবে ইয়াত sin a এটো কি হবে sin a মাইনাস কি হবে sin ইয়াত তো একো নাই তো এটা কি হবে sin স্কয়ার a হবে
বুজি পাইছা এটা বুজি পাইছা আৰু ইয়াত 1 হ'ব ইয়াত 1 হ'ব এইটো এলচিএম ল'লে কি হ'ব 1 হ'ব না এইটো কি হ'ব 1 মাইনাছ এইটো cos এ এলচিএম ল'লে কি হ'ব 1 মাইনাছ cos স্কয়াৰ এ হ'ব হল তো এইফালে চোৱা তো এফালে কি আছিল কোশ্চেনটো তলত কি আছিল ইয়াত সাইন আছিল সাইন এ আছিল আৰু এইফালে কি আছিল ওপৰত কি আছিল 1 মাইনাছ সাইন স্কয়াৰ এ আছিল হয়নে 1 মাইনাছ সাইন স্কয়াৰ এ ইনটু এটো আছিল চোৱা ইনটু আছিল এটো ব্র্যাকেট এইফালে দিয়া হল আৰু এটো আছিল তলত cos এ আছিল আৰু ইয়াত কি আছিল 1 মাইনাছ cos স্কয়াৰ এ আছিল এটো আছিল নহয় তো এটা চোৱা এতিয়া এটা কি তুমি 1 মাইনাছ সাইন স্কয়াৰ এ 1 মাইনাছ সাইন স্কয়াৰ এ ইকুয়াল টু কি লিখিব আৰু এটো আইডেন্টিফিকেশন ল আছিল নহয় যে সাইন স্কয়াৰ এ প্লাস cos স্কয়াৰ এ ইকুয়াল টু 1 এটো লিখিব আৰু ইয়াৰ পৰা যদি কও যে সাইন স্কয়াৰ এ টো এইফালে দিয়া তো cos স্কয়াৰ এ থাকিলে এইফালে 1 মাইনাছ সাইন স্কয়াৰ এ তো 1 মাইনাছ সাইন স্কয়াৰ ঠাইত কি লিখিব আৰু cos স্কয়াৰ এ লিখিব আৰু তো এটো মানে কি cos স্কয়াৰ এ লিখিলো আৰু তলত কি আছে সাইন এ হল আৰু এটত কি লিখিব আৰু চোৱা এবাৰ কি কৰিছে এটৰ পৰাই ওলাই লও তো এবাৰ কি কৰিম cos স্কয়ার এ তো এইফালে দিম sin স্কয়ার তো এইফালে রাখা sin স্কয়ার এ এইফালে রাখা 1 মাইনাস cos স্কয়ার এ তো 1 মাইনাস cos স্কয়ার ঠাইত কি sin স্কয়ার এ লিখিব পাৰো তো এটা মানে কি sin স্কয়ার এ লিখিব পাৰো তলত কি cos এ হল এটা বুজি পাইছা ইয়াৰ পৰা হ্যাঁ নেক্সট কি হল চোৱা ইয়াৰ পৰা কি হল ইয়াত এটা সাইন আছে ওপৰত এটো কি ইনটু আছে নহয় তো এটা দুটা সাইন আছে ইয়াত এটা সাইন আছে এটা সাইন আৰু ইয়াৰ পৰা স্কয়াৰটো কাটি দিয়া এটা থাকিল আৰু ইয়াৰ পৰা এটা cos কাটি দিলে দিয়া হল আৰু ইয়াৰ পৰা কাটি দিয়া হল স্কয়াৰটো তো ইয়াত কি থাকিল এটা cos থাকিল ইয়াত থাকিল এটা সাইন এ তলত 1 থাকিল নিলিখিলেও হয় তো এটা কি হল cos এ ইনটু সাইন এ cos এ ইনটু সাইন এ থাকিল হয়নে তো এতিয়া এটো आंसर ওলাল তো এতিয়া রাইট হ্যান্ড সাইড লৈ চাও কি ওলাই রাইট হ্যান্ড সাইডত কি আছিল রাইট হ্যান্ড সাইডত আছিল 1/10a প্লাস cot a 1/10a প্লাস cot a ঠিক আছে তো এটা চোৱা ইয়াত 10a = কি লিখিব আৰু 10a = sin a by cos a sin a by cos a আৰু cot a = কি লিখিব আৰু cos a by sin a হয়নে তো এটা বহাই দিয়া 1/10 ঠাইত sin a by cos a প্লাস cot a ঠাইত cos a by sin a হল এটা জাস্ট এটা ই কৰি দিয়া এলসিএম লোৱা আগত এটা কি কৰিবা এলসিএম লোৱা তো এটা কি হ'ব 1/, এটা কি হ'ব 1/, এটা cos a sin a এলসিএম ললে কি হ'ব cos a into sin a এটা এলসিএম ললো তো ইয়াত কি হ'ব cos a আছে কি নাই sin নাই তো sin এটা কি হ'ব স্কয়ার হ'ব sin স্কয়ার এইটো তাৰ পিছত এটাত কি হ'ব ইয়াত sin a আছে কি নাই cos a নাই তো এটাৰ লগত ইনটু কৰি দিয়া cos a তো এটা কি হ'ব প্লাস cos স্কয়ার a হ'ব আনা বুজি পাইছা তো এইটোৰ পৰা আইডেন্টিফিকেশন লগত কি আছে এইটোৰ ঠাইত কি আছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a = কি লিখিব আৰু 1 লিখিব আৰু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a = 1 লিখিব আৰু তো এইটো কি কৰিবা ওপৰত 1 এইটোৰ ঠাইত কি লিখা 1 লিখা তলত কি হ'ব cos a sin a তো এটা জাস্ট রেসিপ্রোকাল করা ইয়াত 1 আছে এটা ইনটু করে দিয়া এটা উল্টাই দিয়া তো এটা কি থাকিব cos a sin a আছে
cos a sin a বুঝি পাইছে এটা cos a sin a তো 1 into cos a sin a is equal to into করিলে কি হবে এটা cos a sin a ওলাব cos a sin a ওলাব তো এতিয়া সোয়া আমার লেফট হ্যান্ড সাইড করিছিল কি ওলাইছে cos a plus sin a ওলাইছিল হ্যাঁ না তো এতিয়া রাইট হ্যান্ড সাইড করিলো রাইট হ্যান্ড সাইড করি চালো কি হল cos a sin a ওলাল তো এটা কি হল তেতিয়া লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হল তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা পয়সা বুঝি পাইছা এটা প্রুফ হল নেক্সট কি আছে সোয়া 10 নম্বর এটা আছে কি আছে 10 নম্বর 10 নম্বর কোশ্চেন কি কইছে 1 plus 10 square a by 1 plus quad square a equal to 1 minus 10 square 10a square 10a 1 minus quad a এটা আসল ব্র্যাকেটের উপর স্কয়ার আর আসল 10 স্কয়ার a তো সোয়াই এতিয়া লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আৰু এটা আছে তো এইটো ইকুয়াল টু এইটো এইটো ইকুয়াল টু এইটো আকৌ এইটো ইকুয়াল টু এইটো এইটো দেখাব গৈছে হয়নে তো আমি এইটো কৰি চাও এইটো আহে না নাই বা এইটো কৰি চাও কি আহে ঠিক আছে তো এতিয়া লেফট হ্যান্ড সাইড এইটো কৰি চাও কি আহে তো এইটো কৰি চাও লেফট হ্যান্ড সাইড ললো তো 1 plus 10 square a by 1 plus quad square a ঠিক আছে এইটো লৈ চাও কি আহে হব তো আইডেন্টিফিকেশন ফর্মুলা আছিল 1 plus 10 square a is equal to কি লিখিব পাৰো sec square a লিখিব পাৰো আৰু 1 plus quad square a is equal to cosec a লিখিব পাৰো cosec square a লিখিব পাৰো তো এটা বহাই দিও ইয়াত তো এইটো ঠাইত কি কৰিম sec এইটো ঠাইত কি কৰিম sec square a আৰু তলটো এইটো ঠাইত কি বহাই দিম cosec square a হল তো এতিয়া সোয়া রেসিপ্রোকাল পাইছা নহয় sec a is equal to 1 by cos a আৰু cosec a is equal to 1 by কি sin a 1 by sin a এইটো রেসিপ্রোকালত পাইছা তো এইটো বহাই দিয়া তো sec এর ঠাইত কি কৰিম 1 by cos square a ইয়াত স্কয়ার আছে না এই কারণে স্কয়ার দিছো এটো কি হবে 1 by sin square a তো অ্যাকচুয়ালি sin 1 by sin a তো এটা স্কয়ার আছে ইয়াত এই কারণে কি কৰিছো এটো বহাই দিছো তো এটা 1 by cos square a into এটো উল্টাই দিলে কি হবে এটো কি হবে উল্টাই যাব না তো এটা কি হবে sin square a থাকিব হয়না তো এটা কি হবে sin square a by cos square a এটা হল তো sin a by cos a কি লিখিব পাৰো sin a by cos a is equal to 10 a লিখিব পাৰো sin a by cos a is equal to 10 a লিখিব পাৰো তো এটা স্কয়ার a আছে তো 10 স্কয়ার a হইছে বুঝি পাইছা তো এটো কি কৰিলো পালো তো এইটোৰ পৰা এইটো পালো 10 স্কয়ার a পালো এইটোৰ পৰা এইটো পালো হইছে এতিয়া সোয়া আকৌ এইটো লও এইটোৰ পৰা আকৌ এইটো ওলাই নেকি কি ওলাই চাও হয়না এইটোৰ পৰা এইটো পালো এইটোৰ পৰাও এইটো ওলাব হয়না নাই তো এইটো আকৌ লেফট হ্যান্ড সাইড এইটো 1 এইটো লেফট হ্যান্ড সাইড 1 ধৰি লোৱা এইটো লেফট হ্যান্ড সাইড 1 ধৰি লোৱা আৰু এটা লেফট হ্যান্ড সাইড এইটো 2 ধৰি লও লেফট হ্যান্ড সাইড 2 ধৰি লও হইছা তো এইটো কি আছিল 1 minus 10 a 1 minus cot a তো এইটো লও 1 minus 10 a 1 minus cot a এটা হোল স্কয়ার আছিল হয়না এটা কি আছিল হোল স্কয়ার আছিল তো এটা সোয়া কি কৰিম 1 minus 10 a তো ঠিকে থাকিল আৰু এটা 1 minus cot a is equal to 1 by 10 a লিখিব পাৰো রেসিপ্রোকাল ফর্মুলা আছিল হয়না তো এটা কি কৰিম 1 by 10 a লিখো 1 by 10 a হয়না তো আমাৰ 10 স্কয়ার a আনিব লাগে তো এটা হোল স্কয়ার হল তো এটা কি কৰিম এলসিএম লম 10a
10 এ এলসিএম ললে কি হ'ব ইয়াত থাকিব 10a minus 1 আচ্ছা আৰু ইয়াত থাকিব 1 minus 10a বুজি পাইছা এটা স্কয়ার বুজি পাইছা নেক্সট এটো কি কৰিবা এটো লিখি উল্টাই দিবা এটো হ্যাঁ তো এটো কৰিলে কি হ'ব এটো কৰিলে কি হ'ব কি আছিল এটো আগতটো লিখা আগত 1 minus 10a আছিল আৰু 10a minus 10a minus 1 by 10a আছিল এটো আছিল নহয় কোশ্চেনত এটো স্কয়ার আছিল এটো আছিল নহয় এটো লাইছো নহয় লাস্ট লানি তো এটার পরে কি করিম সোয়া এটা ব্র্যাকেট রাখি দিয়া 1 minus 10a 1 minus 10a এটা রাখি দিলে ইনটু দিয়া এটা যেহেতু ফ্র্যাকশন ডাবল ফ্র্যাকশন হয়ে আছে হ্যাঁ না তো এটা কি করিবা ডিভাইডত আছে এটা ইনটু করে দিলে কি হবে উল্টি যাব এটা তো এটা কি হবে 10a উপরত যাব আর তলত কি হবে 10a minus 1 স্কয়ার থাকিল হ্যাঁ না এটা কি করা যায় নেক্সট কি করা যায় এটা যদি করি চাও এটা কি আছিল 1 minus 10 এ এটা মাইনাস দি ইনটু করি চাও এটা কি হবে তেনটা মাইনাস করে ইনটু দিলে কি হবে এটা মাইনাসর এটা কি হবে প্লাসর 10 হয়ে যাব এটা মাইনাসর 1 হয়ে যাব তো মাইনাস দি ইনটু করিলে কি হবে তো মাইনাস দি ইনটু করিলে এটা কি হবে 10a minus 1 into 10a minus 1 হল তো এটা স্কয়ার এটা বুঝি পাইছা এটা জাস্ট মাইনাস দিয়ে ইনটু করিছো তো কি হবে এটা মাইনাস 10a হবে আর মাইনাস ইনটু মাইনাস কি হবে প্লাস 1 হবে তো এটা জাস্ট এনেকৈ বানাই লিছো তো এতিয়া সোয়া এটা আর এটা ক্যান্সেল হয় কাটি যায় 10a minus 1 এটা ইনটু আছে এটা উপরত আছে এটা তলত আছে এটা কি উপরত আছে এটা তলত আছে তো এটা কাটি যায় তো থাকিল কি মাইনাস 10a তো মাইনাস 10a তো স্কয়ার আছে হ্যাঁ না তো মাইনাস তো স্কয়ার করলে কি হবে প্লাস হয়ে যাব তো 10 স্কয়ার a হবে তো এইটো পালো কি লেফট হ্যান্ড সাইড টুর পড়া হ্যাঁ না তো দুইটার পরে আমি কি পালো 10 স্কয়ার a পালো দুইটার পরে আমি কি পালো 10 স্কয়ার a তো এটা কি হল প্রুফ হয়ে গেল বুঝি পাইছা এটা ইজি আছে হ্যাঁ